পাইথন প্রোগ্রামিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ম্যাচ স্টেটমেন্ট নিয়ে সম্পর্কে জানবো। আচ্ছা, এটা এলস ইফ স্টেটমেন্টের মতোই কাজ করে। হ্যাঁ, এখানে যেটা হয় যে একাধিক স্টেটমেন্ট থেকে একটা নির্দিষ্ট কোনো একটা স্টেটমেন্টে নিয়ে আসার জন্য আমি ম্যাচ স্টেটমেন্টটা ব্যবহার করব। মানে বেশি সংখ্যক ইলস ইফ স্টেটমেন্ট আমাকে এখানে ব্যবহার করতে হচ্ছে না, আমি সেটার পরিবর্তে একটা ম্যাচ স্টেটমেন্ট দিয়েই কিন্তু কি এই কাজগুলো করে ফেলতে পারতেছি। ঠিক আছে? আচ্ছা, এখন এই সমস্যাটা আমাদের ছিল তোমাদের যেটা ১২৬ পেজের ব্যবহারিক সমস্যা ৮। এখানে ছিল যে ইংরেজি ছোট হাতের অক্ষর ব্যবহার করে আমাকে ডিসাইড করতে হবে যে কি এগুলো কি ভাওয়াল না কনসোনেন্ট। আচ্ছা, তাহলে আমি এখানে কাজটা করছি কি তোমাদেরকে একটু লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করি। যেহেতু আমাদের একটা লেটার নিতে হবে, সেটা কি লেটারের কি একটা স্ট্রিং। তো আমি ৪ বা ক্যারেক্টার যেটাকে বলা হয় ৪ নামে আমি একটা কি প্রথম একটা ভ্যারিয়েবল নিলাম ৭ নাম্বার লাইনে, এই যে দেখো এটা। তারপরে কি আমি ইনপুট নিলাম ইউজারের কাছ থেকে কি নেওয়ার জন্য একটা লেটার ইনপুট হিসেবে নেওয়ার জন্য। ঠিক আছে? আশা করি তোমাদেরকে আর এগুলো এক্সপ্লেন করতে হবে না যে ইনপুটের কাজটা কি বা এটা এইচআরের কাজটা কি। আচ্ছা, তারপর করছে কি আমি এই যে দেখো এখানে আরেকটা স্টেটমেন্ট ইউজ করছে আমাদের যেটা মেইন, সেটা ম্যাচ। ম্যাচ স্টেটমেন্টটাকে এখানে কি বলা হচ্ছে যেন কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট এই জন্য বলা হচ্ছে কি এটা কোডটাকে কি ইনিশিয়েট করতেছে। এই যে চারের মধ্যে যেটা আমি লেটার হিসেবে যে ভ্যালুটাকে নিচ্ছি সেটাকে কি করতেছে, তারা ইনিশিয়েট করতেছে। আচ্ছা, এখন এখানে দেখো একটা কেস স্টেটমেন্ট ইউজ করছে। ওকে। আচ্ছা, কেসের কি এই কেস মূলত আমাদের যে পসিবল যে ভ্যালুটা সেটা কি করতেছে, কি ক্যারি করতেছে। যেমন এখানে কি কেস ক্যারি করতেছে কাকে, একে ক্যারি করতেছে। এ কি কি একটা লেটার। ওকে। করে তারপরের লাইনে সে আবার করতেছে কি যে এই যে প্রিন্ট ফাংশন দিয়ে এই যে আমাদের ভ্যারিয়েবলটা ছিল না, যেটা লেটার নিচ্ছে ইনপুট হিসেবে, সেটাকে কি করতেছে, কল করার পরে তাকে কি বলতেছে যে এটা একটা ভাওয়াল। ঠিক আছে? তার মানে এখানে কি করতেছে কোড, এই যে কেস স্টেটমেন্টটা কি এখানে একটা পসিবল একটা ভ্যালু যেটা আমি দিতে চাই বা দিচ্ছি সেটাকে ক্যারি করতেছে, এবং পরের লাইনে সে কি করতেছে এই যে তোমার ৪ কে, অর্থাৎ এই তোমার ভ্যারিয়েবলটাকে কল করে বলছে যে এটা একটা ভ্যারিয়েবল, এটা আমাকে ভাওয়াল হিসেবে রিটার্ন করতেছে। তার মানে কি কেস এটার পরে যেটা ইউজ করছে এটাকে তোমরা বইতে দেখো, বইতে তোমরা নাম দিছে, একটা ব্লক দিছে। এই ১০ নম্বর লাইনের নাম তারা দিছে কি ব্লক 1। এবং দেখো এখানে কি করছে, কেস দিয়ে ভ্যালু 1 লেখা আছে। তোমরা বইতে তোমাদের যে ম্যাচ স্টেটমেন্টের নিচে যে একটা তোমার কোডে যে ব্লকটা দেওয়া আছে ওখানে লেখা আছে, দেখবা যে কেস ভ্যালু 1। আমি কি বলছিলাম, কেস ভ্যালু 1 মানে কি কেস এখানে কি করতেছে, একটা ভ্যালুকে ক্যারি করতেছে। তার মানে কি ৯ নাম্বার লাইনে কেস কি করতেছে, একটা ভ্যালুকে ক্যারি করতেছে, এবং ১০ নাম্বার লাইনে সে ওই যে ভাওয়েলটা যেটা কি ইউজারের কাছ থেকে একটা লেটার ইনপুট নিচ্ছে সেটাকে কি কল করে ভাওয়েল হিসেবে আমাকে রিটার্ন দিচ্ছে। এই কাজটাই হচ্ছে। পরবর্তী ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ লাইন পর্যন্ত একই কাজ হয়েছে। কিন্তু ১৯ নম্বর কাজে যায় কি আমরা একটা স্টেটমেন্ট ইউজ করছি, কেস দিয়ে স্পেস দিয়ে আন্ডারস্কোর দিছি, তারপর কি একটা কোলন দিছি। ১৯ নম্বর লাইন একটু ভালো করে দেখো। এটাকে বলা হচ্ছে কি ডিফল্ট স্টেটমেন্ট। ডিফল্ট স্টেটমেন্ট বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে আমি কোডটা টার্মিনেট করতেছি, মানে এরপরে আমি এখানে আর কোনো কোনো জিনিস দিচ্ছি না, মানে এই পর্যন্ত আমার কাজটা শেষ করতে আছে। মানে এখানে ব্রেক করতেছে, আমি ভাঙে দিচ্ছি। ভাঙে দেওয়ার পরে কি যদি এই যে এই লেটার কি ইউজ করছি, এ ইউজ করছে, আই ইউজ করছে, ও ইউ, এ ই আই ও ইউ, এগুলোর বাইরে আমি যদি কি করি ইউজার ইনপুট হিসেবে অন্য কোনো একটা লেটার নেই, লাইক এস নেই, টি নেই, সেটাকে কি সে আমাকে আবার ফাংশনটাকে কল করবে, সরি ফাংশন কেন ভ্যারিয়েবলকে কল করবে, করে কি আমাকে সেটা কনসোনেন্ট হিসেবে রিটার্ন করে দেবে। আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারতেছো। তোমাদের সুবিধার জন্য আমি ভাঙে ভাঙে এবং খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তো চলো আমরা একটু কোডটা রান করে দেখি। দেখো, ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে কি একটা লেটার চাচ্ছে। তো ধরো আমি এ দিলাম। দেখো, তার কি করছে, একে আমাকে কি ভাল হিসেবে রিটার্ন করছে। এখন আমি যদি কোডটাকে আরেকটু রান করার চেষ্টা করি, এখন আমি যদি এখানে অন্য একটা লেটার দিই, লাইক বি, বি দিয়ে দেখো সে আমাকে কি রিটার্ন করতেছে, এটাকে একটা কনসোনেন্ট হিসেবে রিটার্ন করতেছে। তো এই ছিল আমাদের কোড, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কি এখানে আমরা কেস যে আমাদের কি একটা, এটাও একটা স্টেটমেন্ট, কিন্তু কি এটা আমাদের পসিবল ভ্যালুটাকে ক্যারি করতেছে, এই যে এটা। আর ম্যাচ একটা স্টেটমেন্ট, সেটা কি করতেছে আমাদের একাধিক ইলসিফ যে স্টেটমেন্টগুলো নেওয়ার প্রয়োজন ছিল সেগুলোর পরিবর্তে আমরা কি এই ম্যাচ দিয়ে এক লাইনেই কাজটা শেষ করে যাচ্ছে, আমাদের বারবার ইলসিফ ইলসিফ এভাবে করে লিখতে হচ্ছে না। ঠিক আছে? একাধিক স্টেটমেন্টের পরিবর্তে আমরা কি ম্যাচ স্টেটমেন্ট এখানে ব্যবহার করতেছে। আর বাকি যে জিনিসগুলো সেগুলো তোমরা জানো, ভ্যারিয়েবলকে কিভাবে কল করতেছে, কার মাধ্যমে ইনপুটের কাজটা এখানে কি বা চারটা এখানে কি।
তো এই ছিল আমাদের কোড। ধন্যবাদ সবাইকে।